আজকে এমন কিছু টেক নিউজ নিয়ে আসছে যেগুলো আপনি কল্পনাই করতে পারবেন না যে ফোনের ভিতর এত কিছু সম্ভব। তবে এর ভিতর একটু খারাপ খবরও আছে। আইপি রেটিং এর বিষয়টা হয়তো একদম উঠে যাবে ফোন থেকে। ভবিষ্যতে হয়তো আইপি রেটিং আমরা দেখতে পারবো না, আবার সেই আগের জেনারেশনে ফেরত যেতে হবে, যেখানে আমরা ফোন থেকে ব্যাটারি নিজেরাই খুলতে পারতাম এবং ফাস্ট চার্জিং এর যে বিষয়টা এইটা হয়তো উঠে যাবে। তো দেখতে থাকুন আরো কি নিউজ রয়েছে। এতদিন আমরা স্যামসাং কে ট্রোল করতাম যে তারা মাত্র 5000 mAh বা 5500 mAh এর ভিতরে কেন সীমাবদ্ধ, তারা কেন ওপো রেডমি এইসব ফোনের মতো কেন 7000-8000 mAh এর ব্যাটারি দেয় না। একদম অবাক করে স্যামসাং এবার 12 থেকে 20,000 mAh এর ব্যাটারি নিয়ে কাজ করছে এবং অনেক লিক থেকে বেরিয়েছে যে স্যামসাং S27 এ হয়তো 20,000 mAh এর ব্যাটারি বা এর কাছাকাছি থাকবে। নিউজটা অতটা শক্তপোক্ত না হলেও কিন্তু স্যামসাং এর পরবর্তী ফোনে আমরা এরকম বড় বড় ব্যাটারি দেখতে পাবো। 12,000 থেকে 20,000 mAh এর ভিতরে আমরা ব্যাটারি দেখতে পাবো। এবং রেডমির একটা ফোন বেরোচ্ছে, রেডমি নোট 17 প্রো ম্যাক্স। এই ফোনটিও খুব শীঘ্রই রিলিজ হবে। প্রথমে যে খারাপ সংবাদটার কথা বলছিলাম যে আমাদের ফোন থেকে আইপি রেটিং এর বিষয়টা হয়তো উঠে যাবে, হ্যাঁ এটা ইউরোপিয়ান ইউনিয়ন একদম একটা কড়া নির্দেশনা দিয়ে দিয়েছে। মানে কোনো গ্রাহকের ফোনে যদি কোনো সমস্যা হয় যে ব্যাটারি চেঞ্জ করতে হবে, মানে এখন তো এই বিষয়টা একটু কঠিন হয়ে গেছে যে আমাদের দোকানে নিয়ে যেয়ে তারপর এইটা চেঞ্জ করতে হয়, কিন্তু তারা চাচ্ছে ফোনের ব্যাকপার্টটা খুলে আমরা নিজেরাই ব্যাটারি চেঞ্জ করতে পারবো। ব্যাটারি না, অন্য আরো অনেক যেসব পার্টস রয়েছে সেগুলো যদি সমস্যা হয় আমরা নিজেরা সলভ করতে পারবো, এরকম সিস্টেম চাচ্ছে। তবে এই বিষয়টা কতটা যুক্তিসঙ্গত এটা বর্তমানে বোঝা যাচ্ছে না, কিন্তু তারা এরকম আগেও একটা কাজ করেছিল যেরকম আইফোনে টাইপ সি আনার বিষয়ে অ্যাপল অনেকটা শক্তপোক্ত অবস্থান নেওয়ার পরেও তাদের অ্যাপেলের ফোনগুলোতে এখন টাইপ সি দেওয়া হচ্ছে, তাদের লাইটার পোর্টও এখন নেই বললেই চলে, আগের ডিভাইসগুলোতে রয়েছে। তো তারা আবার এই বিষয়টাকে শক্তপোক্তভাবে নিচ্ছে। তো বিষয়টা খারাপই হচ্ছে আমার মতে। আইপি রেটিং এর বিষয়টা শুধু যে ওয়াটার প্রুফ বা জলের নিচে নেওয়াটাই বেশি না, ফোনটা অনেকভাবে সেফ থাকে, তারপর ফোনের ভিতর ধুলাবালি ঢুকতে পারে না, ক্যামেরার যে লেন্স ওইখানে অনেকভাবে ধুলাবালি ঢুকে যেত আগে, এখন আইপি রেটিং এর দৌলতে এটা অনেকটা এগিয়ে যাচ্ছিল। তবে এখন আবার এটা পিছিয়ে যাবে এবং আপনি ফাস্ট চার্জিং করতে পারবেন না, কারণ ব্যাকপার্ট খুলে ব্যাটারি ভরা যেত, ওইগুলো আসলে ফাস্ট চার্জ করা যেত না। এই কারণে ফোন কোম্পানিগুলো আস্তে আস্তে এই পর্যন্ত আসছে, কিন্তু এখন আবার যদি সেই আগের জেনারেশনে শিফট হতে হয় আইপি রেটিং এর বিষয়টা যাবে এবং ফাস্ট চার্জিং এর বিষয়টাও যাবে এবং এত বড় বড় এমএজ এর ব্যাটারিও দেখা যাবে না। এই বিষয়টাই তারা কতটা শক্তভাবে থাকতে পারে সেটাই এখন দেখার বিষয়। আচ্ছা, এই বিষয়টা আপনাদের কাছে খারাপ লাগছে না ভালো লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবার চলে আসি নিউ কিছু ফোনের লিক নিয়ে। ভিভো Y600 Pro এই ফোনটা 10,000 mAh এর ব্যাটারি নিয়ে আসবে। বর্তমানে আমরা ট্রেন্ড দেখছি সব 10,000 mAh বা 10,000 মানে ব্যাটারি হিউজ এরকম সব ফোন বেরোচ্ছে। ফোনটা চায়নায় রিলিজ হয়ে গেছে এবং এই ফোনটায় 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে, Dimensity 7300E চিপসেট রয়েছে এবং 10,200 mAh এর ব্যাটারি প্লাস 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা রয়েছে এবং 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। এই ফোনটা তাড়াতাড়ি আসবে কারণ এর আগের সিরিজ Y400 এই ফোনটাও বাংলাদেশ মার্কেটেও রিলিজ হয়েছিল, তো এইটাও খুব শীঘ্রই চলে আসবে। এরপর রয়েছে Oppo Find X9 Ultra। Oppo বর্তমানে অনেক নতুন নতুন ফোন বের করছে এবং তাদের ভিতরে এটাও একটা অন্যতম ফোন এবং এটা একটা AMOLED ডিসপ্লে এবং এখানে Snapdragon 8 Elite এর প্রসেসর থাকবে, 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 200 মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা রয়েছে এখানে, 7050 mAh এর ব্যাটারি এবং 100 এর একটি ফাস্ট চার্জার রয়েছে। এইটা প্রায় 1,20,000 টাকার মতো পড়ে যাবে বাংলাদেশি টাকায়। এর একটু কম বেশি হবে, যে সম্পূর্ণভাবে ফোনটি রিলিজ হয়নি এই কারণে দামটা অ্যাকুরেট ভাবে বলা যায় না, একটু 19-20 হতে পারে। এই ফোনটা আসলে একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, এই কারণে ক্যামেরায় বেশি নজর দেওয়া হয়েছে। OnePlus Nord CE6 এই ফোনটা খুব শীঘ্রই চলে আসবে। এই ফোনটিতে রয়েছে 1.5K রেজোলিউশন ডিসপ্লে এবং 144,000 রিফ্রেশ রেট রয়েছে, Snapdragon 7S Gen 4 এর প্রসেসর রয়েছে, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ও 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 8,000 mAh এর ব্যাটারি রয়েছে এইখানেও। বর্তমানে আমরা সব ফোনেই 8,000, 7,000, 10,000 এরকমই ব্যাটারি দেখতে পাচ্ছি। যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিন। এরপর ফোন রয়েছে Redmi Note 17 Pro Max। এই ফোনটার কিছুদিন আগে প্রো ভার্সন বেরিয়েছে, এবার ম্যাক্স ভার্সনের লিক বেরিয়ে গেছে। এবার সব থেকে একটা বড় বিষয় রয়েছে, এ যাবৎকালের স্মার্টফোনের সব থেকে বড় ডিসপ্লে বলা যাচ্ছে 7 ইঞ্চের একটা ডিসপ্লে, 1.5K রেজোলিউশন থাকবে এবং ফ্ল্যাট AMOLED ডিসপ্লে দিয়ে আসছে। এটা 200 মেগাপিক্সেলের মেইন সেন্সর রয়েছে এবং Snapdragon 7S Gen 5 রয়েছে এখানে। ফোনটির বডিতে মেটাল রয়েছে এবং IP69 এর রেটিং রয়েছে, এই কারণে রাফ ইউজের কোনো সমস্যা হবে না এবং ওয়াটারপ্রুফ তো রয়েছেই। এইটাই ফার্স্ট মনে হচ্ছে 7 ইঞ্চের ফোন আমরা দেখতে পাচ্ছি। আরেকটা বিষয়, 27 সালে একটা ট্রেন্ড শুরু হবে বড় ডিসপ্লের একটা ট্রেন্ড, যেহেতু আমরা 26 সালে দেখছি বড় ব্যাটারির একটা ট্রেন্ড চলছে, তো 2027 সালে বড় ডিসপ্লের একটা ট্রেন্ড চলবে, তখন আমরা অনেক বড় বড় সাইজের ডিসপ্লে দেখতে পারবো, আরও 7 ইঞ্চ থেকে আরও বেশিও দেখতে পাবো। এরপর আছে একটা মোটরোলার ফোন, Motorola S70 Pro Plus। দুদিন আগেই এই ফোনটার প্রো ভার্সন
বেরিয়েছে, এবার প্লাস ভার্সনের লিক্স বেরিয়ে গেছে। 17 প্রোতে টেলিফোটো ছিল না, এবার প্লাসে টেলিফোটো থাকছে। ও আর একটা বিষয়, স্যামসাং নেক্সট 2027 সাল পর্যন্তই LPDDR4X ও 5X র্যামের ফোন বের করবে। এরপর থেকে আর LPDDR4X ও 5X র্যাম আমরা দেখতে পারবো না। এরপর থেকে সব LPDDR5 ও 5X র্যাম দিয়ে স্যামসাং এর সকল ফোন বের হবে। তো এইটা বলা যায় একটা গুড নিউজ, এই কারণে আমরা স্টোরেজটা একটু ফাস্ট দেখতে পাবো। আইফোন 18 প্রো ম্যাক্স ও আইফোন ফোল্ড নিয়ে অনেক তথ্য বেরিয়েছে, তবে এগুলো একটা ডামি ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ে এখনো অফিসিয়াল ভাবে কিছু জানানো হয়নি, অফিসিয়াল ভাবে জানানো হলে আমরা আপনাদের জানিয়ে দেবো। এরপর রয়েছে মোটরোলা আরেকটা ফোন, মোটরোলা Razr 17 Ultra। এই ফোনটাও খুব জলদি বাংলাদেশে রিলিজ হতে যাচ্ছে, তবে অফিসিয়াল হবে কিনা এটা একটা ভাবার বিষয়। তো এই ছিল আজকের টেক নিউজ। এরপর আপনারা কোন ফোনের রিভিউ চান সেটা আপনারা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।